প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে চতুর্থ অধ্যায় মামার বিয়ের বরযাত্রী এর ২৬ পৃষ্ঠা থেকে বর্ণনামূলক উত্তর প্রশ্নের ১ নম্বরের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলা আনন্দ পাঠ চতুর্থ অধ্যায় ২৬ পৃষ্ঠার বর্ণনামূলক উত্তর প্রশ্ন ১। প্রথম প্রশ্ন, ছোট মামার কথায় লেখক কেন লাফিয়ে উঠলেন? দ্বিতীয় প্রশ্ন, গল্পে উল্লেখিত পদ্মবিলের প্রাকৃতিক সৌন্দর্য তোমার নিজের ভাষায় বর্ণনা করো। তো চলো এখন আমরা এই প্রশ্ন দুটির সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, ছোট মামার কথায় লেখক কেন লাফিয়ে উঠলেন? ছোট মামার কথায় লেখক লাফিয়ে উঠেছিলেন কারণ তিনি এতদিন ভেবেছিলেন যে পরীক্ষার কারণে মামার বিয়েতে তার যাওয়া একেবারেই সম্ভব নয়। পরীক্ষার দিন তারিখ ও ট্রেনের সময় মিলিয়ে তিনি নিশ্চিত হয়েছিলেন যে সময় মতো মামাবাড়ি পৌঁছতে পারবেন না এবং বরযাত্রী হিসেবেও যেতে পারবেন না। এতে তিনি খুব হতাশ ছিলেন, বিশেষ করে বিয়ের আনন্দ ও প্রিয় খাবার বিরিয়ানি মিস করার জন্য। কিন্তু ছোট মামা হঠাৎ একটি বুদ্ধি দেন। তিনি বলেন, লেখক চাইলে সোজা কনের বাড়িতে চলে যেতে পারে, এতে করে সে বরযাত্রীদের সঙ্গে সেখানে মিলিত হতে পারবে এবং বিয়ের আনন্দেও অংশ নিতে পারবে। এই অপ্রত্যাশিত ও চমৎকার সমাধান শুনে লেখকের মনে আবার আশা জাগে। নিজের যাওয়ার সম্ভাবনা ফিরে পাওয়ায় তিনি আনন্দিত ও উচ্ছ্বসিত হয়ে পড়েন। এ কারণেই ছোট মামার কথায় তিনি আনন্দে লাফিয়ে উঠেছিলেন। দ্বিতীয় প্রশ্ন ছিল, গল্পে উল্লেখিত পদ্মবিলের প্রাকৃতিক সৌন্দর্য তোমার নিজের ভাষায় বর্ণনা করো। গল্পে বর্ণিত পদ্মবিলটি ছিল প্রাকৃতিক এক অপরূপ সৌন্দর্যের আধার, যা যে কোনো মানুষের মনকে সহজেই মোহিত করতে পারে। পদ্মবিলটি ছিল একটি বিস্তীর্ণ ও প্রশস্ত বিল, যার শান্ত ও স্বচ্ছ জলের চারপাশে প্রাকৃতিক দৃশ্য যেন প্রতিফলিত হয়ে আরো মনোরম হয়ে উঠেছিল। বিলের জলে হালকা ঢেউ খেলছিল, আর সেই ঢেউয়ের উপরে ভেসেছিল অসংখ্য শাপলা ফুল। সাদা ও লাল শাপলার সমারোহ বিলটিকে এক রঙিন চাদরে ঢেকে দিয়েছিল। যদিও পদ্মফুলের উপস্থিতি চোখে পড়েনি, তবে শাপলার সৌন্দর্যই বিলটির নামের যথার্থতা বজায় রেখেছে এবং তার রূপকে করেছে অনন্য। পদ্মবিলের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল সেখানে ঝাঁকে ঝাঁকে পাখির অবাধ বিচরণ। নানা প্রজাতির দেশি বিদেশি পাখির দল বেঁধে উড়ে বেড়াচ্ছিল। কখনো তারা আকাশে উড়ে বেড়াচ্ছে, আবার কখনো জলের উপর বসছে, কখনো বা খাবারের সন্ধানে জলে ডুব দিচ্ছে। তাদের কিচিরমিচির ডাক, ডানার শব্দ এবং উড়োউড়ি পুরো পরিবেশকে করে তুলেছিল প্রাণচঞ্চল ও সজীব। পাখিদের এই অবাধ বিচরণ মনে হয় যেন প্রকৃতি নিজেই সেখানে এক উৎসবের আয়োজন করেছে। বিলের চারপাশে পরিবেশ ছিল অত্যন্ত বৈচিত্র্যময় এবং মনোমুগ্ধকর। কোথাও বিস্তীর্ণ সবুজ মাঠ, যেখানে ছেলেরা খেলাধুলা করে সময় কাটায়, আবার কোথাও ছোট ছোট ঝোপঝাড় ও পাতলা জঙ্গল, যা একসময় ঘন অরণ্য ছিল। সেই জায়গাগুলো এখন পিকনিক করার জন্য বেশ উপযোগী হয়ে উঠেছে। চারপাশে ছড়িয়ে থাকা সবুজ গাছপালা, হালকা বাতাস এবং নির্জন পরিবেশ মনকে এক ধরনের প্রশান্তি এনে দেয়। এছাড়া বিলের পরিবেশ ছিল অত্যন্ত শান্ত ও নির্মল। শহরের কোলাহল থেকে দূরে এই স্থানটি ছিল যেন এক টুকরো স্বর্গ, যেখানে প্রাকৃতিক সান্নিধ্যে মানুষ নিজের ক্লান্তি দূর করতে পারে। জলের স্নিগ্ধতা, পাখির কলতান, শাপলার সৌন্দর্য এবং চারপাশের সবুজ প্রকৃতি মিলিয়ে পদ্মবিলটি ছিল এক জীবন্ত প্রাকৃতিক চিত্রপট। সুতরাং বলা যায়, গল্পে উল্লেখিত পদ্মবিলটি ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, শান্ত, সজীব ও মনোমুগ্ধকর একটি স্থান, যা যে কোনো দর্শকের হৃদয়ে গভীর আনন্দ ও মুগ্ধতা জাগাতে সক্ষম। এই ছিল মামার বিয়ের বরযাত্রী গল্পের ১ নং বর্ণনামূলক উত্তর প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।